হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনসাইড অফ বাইকার্সের পক্ষ থেকে আমি কাউসার আহমেদ আছি আপনাদের সাথে। মোটো ব্লগে নতুন আমি যাত্রা শুরু করলাম। জানি না কতটুকু আপনাদের মন জয় করতে পারবো, দেখা যাক। আর সর্বপ্রথম মোটো ব্লগিংয়ে কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি, যেখানে আমার ভালো কোনো ক্যামেরা নাই, ভালো কোনো মাউথ স্পিকার নাই, হেডফোন আর পকেটে থাকা মোবাইল ফোনটা দিয়ে শুরু করেছি। দেখা যাক কীরকম হয়। একটা জিনিস ফেস করেছি, সেটা হচ্ছে টপিক। কী টপিক নিয়ে ভিডিও বানাবো, কী ধরনের ভিডিও বানাবো, বা কোন ভিডিওটা মানুষ বেশি পছন্দ করবে। তবুও দিন শেষে চেষ্টা করেছি নিজের মতো করে তৈরি করার জন্য। বাইক রাইডিংয়ের ক্ষেত্রে যেটা হয়, দুই চাকার যানবাহন কন্ট্রোলিং স্কিল, তো স্কিল না হলে আপনি বিপদে পড়তে পারেন। আর বাইকের অ্যাক্সিডেন্টের হারটাও বেশি তুলনামূলক অন্যান্য যানবাহনের থেকে। কারণ হচ্ছে দুই চাকার যান। এর মধ্যে কিছু আছে মানে টানাটানি চালানো গাড়ি, তো যারা আমরা ভাষায় যেটাকে ছাত্রী বলি, তো এদের থেকে একটু দূরে থাকবেন, এদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ভালো হেলমেট ব্যবহার করবেন, সেফটি গিয়ার, হ্যান্ড গ্লোভস কিছু আছে। পাশাপাশি চোখ কান খোলা রেখে বাইক রাইড করবেন। পিরোজপুর বাইপাস সড়ক, আমরা পিরোজপুর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা করেছি। পিরোজপুর বাইপাস সড়ক থেকে CO-20 মোড়, আমরা এখন পিরোজপুর বাইপাস সড়ক আছি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেন্দ্রীয় কারাগার, মসজিদ, পিরোজপুর হাউজিং এস্টেট, পাশে আঞ্চলিক পাসপোর্ট অফিস পিরোজপুর, সামনে কেন্দ্রীয় কারাগার, আমার বাদিকে। পিরোজপুর জেলা কারাগার নতুন তৈরি হয়েছে, আর একটা পিরোজপুর শহরের দিকে ছিল। চলুন, দেখা হচ্ছে এরপরে খুলনা নিউ মার্কেটে। পর্যন্ত এখানেই থাক। নিউ মার্কেট থেকে আবার আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। ভিউয়ার্স, চলে এলাম খুলনা নিউ মার্কেট এলাকা। আমার বাদিকে খুলনা নিউ মার্কেট। এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান দেখতে পাবেন। বিকালের পর থেকেই মূলত জমজমাট হয় এই এলাকাটা। এছাড়া নিউ মার্কেট এলাকায় তন্দুর চা এবং অন্যান্য বিভিন্ন প্রকারের চা পাওয়া যায়, অনেক সুন্দর। নিউ মার্কেটের পরেই আপনারা দেখতে পাবেন খুলনা জোড়া গেট বলে একটা রাস্তার মাঝে একটা বিমান আছে, ডেমো আর কি বিমানের। সেখান থেকে আমরা ডানে গেলে খালিশপুর
নেভি চেকপোস্ট ওই এলাকা যাব দেখতে পাবো। এটাই হচ্ছে সেই জোড়াগেট মোড়, সামনেই এটাই সেই জোড়াগেট। অটো, খুলনাতে প্রচুর অটো রিক্সাগুলো খুবই বেপরোয়া। এই সেই বিমান, সামনে রেলগেট আছে, দেখা যাক ট্রেনের সাথে দেখা হয় কিনা। ভাগ্যে থাকলে হ্যাঁ, সম্ভবত ট্রেন আসছে, রোড ব্লক করে রেখেছে। চলুন একটু অপেক্ষা করে ট্রেনটাকে হাই দেই, সাথেই থাকবেন। কাঙ্ক্ষিত ট্রেন চলে এসছে, দেখা যাচ্ছে ট্রেন। I tried so hard and got so far, but in the end it doesn't even matter. I had to fall to lose it all, but in the end it doesn't even matter. I tried so hard and got so far, but in the end doesn't even matter. I had to fall to lose it all, but in the end it doesn't even matter. আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রাস্তায়। আল্লাহ হাফেজ।